তো ফার্স্টে কিছু নেই মনে হচ্ছে, ওটা স্ট্রিংটা প্রথম থেকে স্টার্ট করবে, তারপর আর কিছু নেই মনে হচ্ছে, স্ট্রিংটা লাস্ট অব্দি যাবে। মাইনাস ওয়ান মানে হচ্ছে প্রথম থেকে যখন স্টার্টটা করতে যাচ্ছে সামনে না গিয়ে ও এক ঘর করে পিছবে, মানে মানে এরকম পিছিয়ে টান টানে এরকম করতে আসবে। ঠিক আছে, এবার তুই যদি এখানে হচ্ছে লেনোভোর জায়গায় ধর ওভো দিস, রান করিস, ক্যালেন্ডার আসছে লাট আছে কোনো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? ঠিক আছে, আচ্ছা সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? একটা প্রোগ্রাম টু ইনপুট টু স্ট্রিং ইফ, আচ্ছা এটা কারো আটকেছে সেকেন্ডেরটা, সেকেন্ডটা কারো আটকেছে, বুঝতে পারছিস না কোয়েশ্চেনটা? আচ্ছা কি বলছে, রাইট প্রোগ্রাম টু ইনপুট টু স্ট্রিং, দুটো স্ট্রিংকে ইনপুট নিতে হবে। ইফ স্ট্রিং ওয়ান ইজ কন্টেন্ট ইন স্ট্রিং, এটা টি ওটা টি ডব্লিউ হবে, হ্যাঁ টু, দেন ক্রিয়েট থ্রু স্ট্রিং with first four characters of string and added with a word restore. আচ্ছা এটা ভুল আছে, বুঝতে পারছি স্পেলিং ফিলিং। আচ্ছা বলছে বেসিক্যালি দুটো স্ট্রিং আছে, প্রথম স্ট্রিংটা যদি অন্য স্ট্রিং এ অ্যাজ আ সাবস্ট্রিং হিসেবে প্রেজেন্ট থাকে তাহলে একটা স্ট্রিং তৈরি করতে হবে যেখানে ওই স্ট্রিংটার প্রথম চারটে ক্যারেক্টার থাকবে আর লাস্টে হচ্ছে রিস্টোর লেখা থাকবে। ঠিক আছে, তো এবার বুঝতে পেরেছিস? কিছুই না, জাস্ট str1 str2 দুটো স্ট্রিং থাকবে, str1টাকে দেখতে হবে আমাকে str2 এর মধ্যে প্রেজেন্ট রয়েছে কিনা। এবার str2 এর মধ্যে প্রেজেন্ট রয়েছে কিনা দেখার জন্য আমি কি ইউজ করবো, ফাইন্ড ফাংশনটা ইউজ করবো। যদি দেখি যে -1 আসেনি তার মানে রয়েছে, নেক্সট আমি কি করব, ওই str1 থেকে প্রথম চারখানা ক্যারেক্টারকে তুলবো। চারখানা ক্যারেক্টার তোলার জন্য কি করতে হবে, স্ট্রিং এর স্লাইসিং ইউজ করতে হবে। তার প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে ওই ইস্টো দিয়ে 4, তারপরে 4, হ্যাঁ 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 4 দিয়ে ব্র্যাকেট করে দেবো, মানে ব্র্যাকেটটা এন্ড করে দেবো, স্লাইসিং ব্র্যাকেটটা প্লাস দিয়ে হচ্ছে রিস্টোর লিখে দেবো। ডাউট আছে কোনো? শিওর? আচ্ছা এরপর এগুলো হয়েছে, এগুলো সরি এটা হয়েছে, হয়নি। Write a program that reads a string and then prints a string that capitalize every other letter in a string. প্যাশন হয়ে যাবে হচ্ছে প্যাশন। আচ্ছা একটা প্রোগ্রাম বানাতে হবে যেটা স্ট্রিংকে রিড করবে, তারপরে সেইটা ওই স্ট্রিংটার সেকেন্ড ফোর্থ সিক্সথ এরকম ক্যারেক্টারগুলোকে ক্যাপিটালে কনভার্ট করিয়ে দেবে। ডাউট আছে কোনো? আচ্ছা তো তার জন্য আমি কি করাচ্ছি, তার জন্য হচ্ছে আমি str বলে একটা স্ট্রিং বা s বলে একটা স্ট্রিং ইনপুটে নিচ্ছি। হ্যাঁ না এটা হয় কিনা আমাকে দেখতে হবে। স্ট্রিংটা এখানে চাইবে, উঠিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা স্ট্রিংকে ফার্স্ট টাইম ইনপুট নিলাম, দেন আমাকে কি করতে হবে, ক্যাপিটালাইজ করতে হবে এভরি সেকেন্ড ওয়ার্ড। আচ্ছা ক্যাপিটালে করার জন্য এমনিতে আমরা কি জানি কি করতে হয়, টু আপার, শিওর? আচ্ছা হ্যাঁ
ফাংশন একটা ছিল আপার আপার টু আপার তো মনে হয় ইয়ে থাকে, টু আপার তো মনে হয় সি প্লাস থাকে না, ডট আপার যা আপার ফাংশনটা এখানে লাগে। ঠিক আছে, এখানে আমি কি করব, এখানে আমি কি করব এবার বল, মানে এই যে প্যাশনের মতো ঢুকে সেকেন্ডটা ফোর্থটাকে তুলতে হবে, এটার জন্য কি করতে হবে, একটা স্ট্রিং এর ফর লুপ একটা ফর লুপ চালাবো। ফর লুপটা চালিয়ে যখন দেখবো হচ্ছে ইন্ডেক্স নাম্বারগুলো হচ্ছে বেসিক্যালি 1 3, ইন্ডেক্স নাম্বারগুলো যেখানে অড সেই জায়গাগুলোকে হচ্ছে আমি চেঞ্জ করে দেবো জাস্ট। ঠিক আছে, এটা করার আগে একটা জিনিস দেখে নিই আমরা। ধর সাপোজ আমার কাছে একটা এস রয়েছে যেখানে লেখা রয়েছে প্যাশন, আমি লিখছি এস অফ 1 ডট আপার, এস ইকুয়াল টু এরকম করলাম, দেন যদি লিখি তাহলে কি হচ্ছে, কোথায় কি হয়ে গেল, এই 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 কি হচ্ছে, আচ্ছা তো এখানে হচ্ছে এস অফ 1 বলে এরকম করলাম, দেন এস কে প্রিন্ট করলে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট এনি সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে না, স্ট্রিং অবজেক্ট আইটেম অ্যাসাইনমেন্টে সাপোর্ট করে না, ও চেঞ্জ করা যায় না। হ্যাঁ, কেন চেঞ্জ করা যায় না, বিকজ স্ট্রিংটা আমার ইমিউটেবল না। যাই হোক, আমি নিজে ভুলে ফেলি এটা, মিউটেবল মানে হচ্ছে যাকে মিউট করা যাবে, এটা মানে ইমিউটেবল মানে যাকে ইমিউট করা যাবে, মানে এটা ইমিউটেবল মোস্ট প্রবাবলি। বেসিক্যালি চেঞ্জ করা যায় না, মিউটেবল মানে হচ্ছে লিস্ট স্ট্রিং ইয়ে, এটা ইমিউটেবল স্ট্রিং। ঠিক, এটা না এবার মনে রাখবি, ইমিউটেবল মানে যাকে ইমিউট করা যাবে, সে এখনো মিউট নয়। ঠিক আছে, মানে সরি সরি, সে এখন মিউট, তাকে মিউট করতে পারবো সেই রেসপেক্টটা ভাববি। আচ্ছা, এটা চেঞ্জ করা যাবে না ভাবে। ঠিক আছে, তখন বেসিক্যালি আমি কি করতে হবে, নতুন একটা স্ট্রিংই বানাতে হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবার এটাকে বাদ দিয়ে দিই, এটা লাগবে না আর। আচ্ছা, এখানে কি হলো, আমি একটা লুপ ঘোরাবো, যে লুপটা বেসিক্যালি এই স্ট্রিংটার সেকেন্ড ইন্ডেক্সগুলো মানে স্ট্রিংটার কাছে যাবে যদি, আচ্ছা এখানে পজিশনে ইভেন মানে ইন্ডেক্স ওয়াইজ সেটা অড, তাহলে অড ইন্ডেক্স থাকলে কি করবে, ওটাকে ক্যাপিটালে করে জুড়বে, নর্মাল থাকলে যেরকম আছে সেরকম জিরো দেবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কি করছি, আমি একটা নতুন অ্যান্সার বলে একটা স্ট্রিং নিলাম এমটি। ঠিক আছে, তারপরে আমি কি লিখছি, ফর আই ইন এস। ঠিক আছে, আচ্ছা আই ইন এস করলে এটা করা যাবে না, বিকজ আই ইন রেঞ্জ বলে লেন অফ এস দিলাম। ঠিক আছে, লেন অফ এস আমি চেক করছি, ইফ ইফ আই মড টু যদি নট ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 মানে সেটা কি হবে, সেটা অড। যদি অড হয় তার মানে সেটা আমাকে বাড়িয়ে দিতে, ক্যাপিটাল করে দিতে হবে সেটাকে। তাহলে আমি কি করছি, আমি অ্যান্সার ইকুয়াল টু অ্যান্সার প্লাস এস অফ আই করলাম। ঠিক আছে, আচ্ছা এলস এলস কি করবো আমি, এলস ও হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক আছে, ডাউট আছে কোনো, মানে প্যাশনের যদি প্যাশন থাকে তাহলে ফার্স্টে পি এর কাছে এসছে, পি এর ক্ষেত্রে এইটা ম্যাচ করেনি, এলস পার্টে এসে পি কে অ্যাজ ইট ইজ অ্যান্সারের সাথে জুড়ে দিয়েছে, তারপরে এখন এখানে এ কে পেয়েছে,
এটা ম্যাচ করেছে, এখানে এসে এটাকে আপার কেসে কনভার্ট করিয়েছে, মানে ক্যাপিটাল এ হয়েছে, পি এর পর ক্যাপিটাল এ জুড়েছে, তারপরে এস এর কাছে এসছে, এস হচ্ছে আমার কি দাঁড়িয়েছে, এস হচ্ছে আমার ইয়ে না কি বলে, এটা ম্যাচ করেনি, এই ক্ষেত্রে এসে এস নর্মালি জুড়েছে, পরের এসটার সময় আপার কেসে হয়ে জুড়েছে, আই ক্ষেত্রে হয়নি, তারপরে ও এর ক্ষেত্রে হয়েছে, এন এর ক্ষেত্রে হয়নি। এই অবস্থাতে রান করি আমি এখন এটাকে। আচ্ছা, প্রিন্ট করায়নি তাই আসেনি। দেখ ঠিক আছে, ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর এখানে আমি চাইলে যদি এভাবে লিখতাম ফর আই ইন এস বলে প্রিন্ট আই, তাহলে কি প্রিন্ট হতো? না আইডিয়া, এস এর এস এর মধ্যে প্যাশন আছে, কি প্রিন্ট হতো? মানে এরকম পাশাপাশি সব প্রিন্ট হতো, নিচে নিচে প্রিন্ট হতো, মানে প্যাশন 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 প্যাশন। আচ্ছা, রান করলে এরম পরপর প্রিন্ট হবে, কেন ফর আই ইন এস মানে ডিরেক্টলি ও ক্যারেক্টারকে গিয়ে তোলে, ঠিক আছে? আমি এটার ক্ষেত্রে ফর আই ইন এস এরকম করতে পারতাম না, কেন পারতাম না? এটা করলে আমি অড ইভেন্টটা চেক করতে পারতাম না, ঠিক আছে? ওই ইন্ডেক্সটা ওয়াট কি ইভেন্ট সেটা আলো, মানে ইন্ডেক্সে কোনো কাজ না থাকলে এটা করে, এটা দিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট ওখানে ইন্ডেক্স স্পেসিফিক কাজ ছিল যে আমাকে, হ্যাঁ ওখানে আমাকে চেক করতে হচ্ছে যে ইন্ডেক্সটা অড কি ইভেন্ট, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, তারপরে হচ্ছে এটা হয়েছে, হয়নি তোদের? কারণ হয়নি। আচ্ছা, রাইট আ প্রোগ্রাম দ্যাট রিডস আ স্ট্রিং অ্যান্ড ইজ প্লেস দ্য লংগেস্ট সাবস্ট্রিং। এই মানেগুলো ভুলভাল আছে, ঠিক আছে? বাট মেন ব্যাপারটা হচ্ছে লংগেস্ট সাবস্ট্রিংটা তুলতে হবে, যেখানে হচ্ছে কনসোনেন্ট, আচ্ছা কনসোনেন্ট বেশি, মানে মেইন কথা হচ্ছে কনসোনেন্ট বেশি আছে এরকম সাবস্ট্রিংটা তুলতে হবে। এরকম সাবস্ট্রিং মানে বেসিক্যালি ইয়ে বোঝায়, ঠিক আছে? ওই ওয়ার্ডকে তুলতে হবে এই রেসপেক্টে। মানে একটা স্ট্রিং আছে, তাহলে আমি বললাম যে আই ডোন্ট লাভ পাইথন, ঠিক আছে? এবার আই ডোন্ট লাভ পাইথনের মধ্যে যেখানে যেই ওয়ার্ডটার মধ্যে বেসিক্যালি দেখবি যে বেশি কনসোনেন্ট আছে সেটাকে তুলতে হবে। আচ্ছা, কনসোনেন্টের জায়গায় এটাকে ভাল করি, কনসোনেন্টের জায়গায় এটা ভায়াল দিয়েছি ধরে নে। এই কোশ্চেনে সেম ভাবে আছে যে print the word which has max number of vowel in a sentence. এটা এটা পারবি? পারবি? কি হয়েছে তোর, কোনো অসুবিধা হয়েছে? করেছিস সাথে আমার?
তুই? কোনো লাভ নেই। করে। সিনট্যাক্সটা একটু বলবে মানে মানে ইফেক্টলি মানে এই আইও থাকলে ওরা যদি লিখবো দিতে ভাব, মানে সি এর মতনই হবে সীমানা করা যাবে, ওরকমই সীমানা করে করা যাবে, অসুবিধা নেই। স্পিড ফাংশন এগুলো আলাদা আলাদা করে দেয়, মানে ওয়ার্ড গুলোকে আলাদা আলাদা করে দেয়। বা আলাদা আলাদা করে লিস্টে তুলে দেবে। তারপর বলছি বাকিগুলোকে ইনক্লুড করার জন্য কি লিখবো মানে আরো যেগুলো আছে
এই লিখেছিস তাই তো? হ্যাঁ। অর দিয়ে ই, অর দিয়ে আই, অর দিয়ে ও, অর দিয়ে বি। ওয়ার্ড ওয়ার্ড হ্যাঁ, ওয়ার এরকম না। না, ওয়ার হয়েছে। ওই ইমেল কোডটা কোনটা? উড়িয়ে দিয়েছে। আরে প্রসেসটা কি মনে হচ্ছে? প্রসেসটা কি মনে হচ্ছে? প্রথমে স্প্লিট করে দেবো। প্রথমে স্প্লিট করে দেবো, গুড। তারপরে তারপর প্রতিটা ওয়ার্ড ধরে ধরে কাউন্ট করবো। তারপরে ওয়ার্ড ধরে ধরে কাউন্ট করবো। ওকে, যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা বানাবো। কিন্তু সেটাই করে করে লাস্ট পার্টটা সব থেকে বড় যে ওয়ার্ডটা সেটা তো ভালো নাও থাকতে পারে, কম ভ্যালু। হুম হুম, ঠিক। ওই হিন্দি কিছু একটা হবে। একটা চলে যাও। কম্পিউটারে চলতে না চেঞ্জ করতে
কি রে হলো রে? একটা সেন্টেন্স বল, ওয়ার্ড থেকে ওয়ার্ড শেপে মানে ওয়ার্ড একটা সেন্টেন্স বল, একটা সেন্টেন্স বল। আমি ইনপুটের সেন্টেন্স কি দিবি বল? কেন মানে ভয় নেই সেন্টেন্স তবে তো তুলবে। তুই বল, বল। What is your name? হোয়াট ইজ ইউর নেম? তারপরে বেশি আরেকটু বল। হুম, নেম। পাইলট না ব্ল্যাক বক্স? ব্ল্যাক বক্স। হয়ে গেল, ঠিক আছে। স্প্লিট করে যদি আমি প্রিন্ট করে এই লাইটটা দেখতে চাই, এই লাইটটা কেমন দেখতে হয়েছে এখন? এরকম দেখতে হয়েছে। আচ্ছা, এখানে যদি বাই চান্স আমি কমাটা সরিয়ে দিলাম, কমাটা দিলে কি হতো? এই নেমের পর কিন্তু হয়ে গেল। সরি। আচ্ছা, এবার আমি কি করতে হবে? এই সেন্টেন্সগুলোর, এই ওয়ার্ডগুলোর মধ্যে কথাগুলো ভায়োলেন্স আছে কাউন্টটা বের করতে হবে, রাইট? ডাউট আছে কোনো? আচ্ছা, আচ্ছা এরকম যদি করি একটা ভায়োলের মধ্যে, এই ভায়োলের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে ধর ভায়োল একটা ভেরিয়েবল বানালো। গুড গুড গুড, হ্যাঁ সেটা করবো আমরা। একটা ভেরিয়েবল নিচ্ছি ভ্যাল বা ভাও, ঠিক আছে। ভাওয়ের মধ্যে হচ্ছে আমরা একটা স্ট্রিংই নেবো, ঠিক আছে, যেখানে এ বি, সরি এ বি কথা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ রেখে দেবো। এটা পাইথনের সুবিধে, ঠিক আছে। পাইথনে তো এরকম করলাম, তো সার্চিং এর সময় কি করব, আমি চেক করবো আই ইন ভাও কিনা চেক করে নেবো। আই মানে একটা ক্যারেক্টার, সেটা ভাইয়ের মধ্যে আছে কিনা চেক করতে পারি তো আমরা ভাবে পাইথনে। মানে ইন্ডিভিজুয়াল করে করতে হবে। এটা সুবিধা আছে, ঠিক আছে। করা যায়, ওটা যায় না বলছি না, বাট করতে হবে না। এবার আমি কি করবো, এখানে হচ্ছে আমি এক একটা স্ট্রিং এ, এই এক একটা স্ট্রিং এ আমি ঢুকবো, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং এ ঢুকে আমি কি চেক করবো যে যে আই অফ জিরোটা, এটা এটা অ্যাকচুয়ালি দিলে ভুল হবে। ও যেটা দিয়েছে এটা দিলে ভুল হবে। কেন ভুল হবে? ঠিক আছে, প্রথম কথা আই অফ জিরো মানে কিন্তু এখানে ওয়ার্ড বোঝায়, ওয়ার্ড বোঝায়, ঠিক আছে। মানে আই অফ জিরো মানে ওয়ার্ড না, সরি, আই অফ জিরো মানে হচ্ছে এই ডব্লিউটা বোঝায়, ঠিক আছে। এবার 0 1 2 3 এর মধ্যে কি করে দেবো আমি, না এখানে আমি এখানে কি করলাম, এখানে অ্যান্সার বলে একটা এমটি একটা রাখলাম, যেখানে আমি অ্যান্সারটাকে স্টোর করাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে না একটা হয় সেটা ওয়ার্ডটাকে স্টোর রাখলেও তো হয় না, ওয়ার্ডটাকে স্টোর রাখলে, আচ্ছা আরেকটা নিলাম আমি,
এটাকে রাখলাম আমি, সেটা হচ্ছে কাউন্ট 0। কাউন্ট মানে হচ্ছে ও ভায়োলের ম্যাক্সিমাম ভ্যালু কাউন্টটাকে ধরে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে কোনো, আচ্ছা মানে আমার আমার আপাতত এর মধ্যে মাথায় আসছে যে ও হচ্ছে ম্যাক্সিমাম ভায়োলের কাউন্টটাকে ধরে রাখবে, যে কত এসছে। এবার আমি কি করবো, আমি হচ্ছে ফর আই ইন এল আই, মানে আই মানে একটা হচ্ছে ওয়াট, তারপর হচ্ছে ইজ, ইয়োর, নেম, এরকম ভাবে ব্যাপারটা। আচ্ছা এখানে আমি জিনিস দেখছি একটু বাইরে আলাদা করে মানে আমি এগুলো চেক করছি, তোরা না এই জিনিসগুলো করবি একটু নিজেরা নিজেরা। ধর আমি এখানে নিচ্ছি এখানে একটা স্ট্রিং নাম্বার, ঠিক আছে? আর ওয়াইয়ের মধ্যে এই ব্যাপারটাকে নিয়ে নিলাম। আমি লিখছি ইফ str in, আচ্ছা ভাওটাকে এখন লিখি না, ভাও, এসটি হবে। হ্যাঁ str in ভাও প্রিন্ট হাই। আমি জানি এটা কিছু প্রিন্ট করাবে না, কারণ ওরমভাবে খোঁজে না, তবে আমি চেক করছি হয় কিনা, না দেখলাম হয় না। মানে আমি চাইছি অ্যাকচুয়ালি যদি এরকম কোনো পসিবিলিটি হতো যে লাইক ডিরেক্টলি ও এখান থেকে এইটা যেটা আছে সেটা এর মধ্যে আছে বা কতবার আছে যদি বের করে আনতে পারতো, সেটা হয় কিনা। আমি বুঝলাম এরকম করা হবে না, তার জন্য আমি কি এবার অ্যাকচুয়ালি আমি এখন কি করতে পারি, বেসিক্যালি লুপ ঘোরাবো একটা, ঠিক আছে? কি লুপটা ঘোরাবো, আমি লিখবো হচ্ছে ফর আই ইন str, আই ইন str মানে str প্রতিটা ক্যারেক্টারকে ধরে ধরে চেক করবে, ঠিক আছে? ইফ আই ইন ভাও, তার মানে এটা কি ব্যাপারটা কি হলো, আই ইন str মানে ফার্স্টে আই মানে হচ্ছে এ, এবার দেখবে এ হচ্ছে ভাইয়ের মধ্যে রয়েছে কিনা, যদি থাকে তাহলে কি হবে, তাহলে উত্তর কাউন্টটা এক ঘর বেড়ে যাবে, কাউন্ট প্লাস প্লাস হয় না, কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার দেন ই চেক করবে এখানে রয়েছে কিনা, তাহলে বাড়বে। তারপরে আই চেক করবে ওখানে রয়েছে কিনা, তারপরে বাড়বে। এরকম এ আই না, সরি সরি ভুল বলছি আমি, হ্যাঁ হ্যাঁ মানে এন চেক করবে যে এর মধ্যে রয়েছে কিনা, প্রথম মান পাবে না তো হবে না। ইউ চেক করবে এর মধ্যে আছে কিনা, পেয়ে যাবে, নিয়ে নেবে। এম চেক করবে, পাবে না। বি চেক করবে, পাবে না। ই চেক করবে, পেয়ে যাবে। আর চেক করবে, পাবে না, বেরিয়ে যাবে। ডাউট আছে কোনো? আচ্ছা তো বাইরে লাস্টে গিয়ে প্রিন্ট কাউন্ট দিচ্ছি আমি, দিয়ে সুন্দর একটা ভাবে এটা কাউন্ট ইকুয়াল টু 0 করলাম, আবার খাইনি, ঠিক আছে? 2 চলে এসছে। ডাউট আছে কোনো? এইভাবে করতে পারবো আমি জানি, ঠিক আছে? আচ্ছা আমাদের এখানে সবাই লুপ ব্যাপারটা বুঝি, তাই তো? মানে লুপ নিশ্চয়ই আমাকে আর বোঝাতে হবে না যে লুপ কি করে কাজ করে। আচ্ছা ওয়াই লুপ আমরা বুঝি সবাই, যে ওয়াই লুপ কি করে চলে না চলে, ঠিক আছে? আচ্ছা এবারে এখানে আমি আরেকটা সেল খুলছি। আচ্ছা আমি একটা বলি, সেটা পাইথন না, একটা তোর একটা আছে, তুই পাইথনকে সি এর মতো করে বা সি প্লাস এর মতো করে করতে পারিস। মানে আমি জানি এখন এরপর তোরা এটা করতে পারবি, যা সামাও যেভাবে হোক না কেন, যখন জেনে গেছিস যে এগুলো লাগবে, এবার সেই কাউন্ট ধরা হোক, এই ধরা হোক, সেই ধরা করে ফেলতে পারবি। সি প্লাস প্লাস জানাটা পড়ে যাবি বাকিটা। কিন্তু পাইথন যখন ইউজ করছি আমি, পাইথনে কিছু স্মার্ট মুভ রয়েছে, ঠিক আছে? সেগুলো অ্যাকচুয়ালি জানাটা ইম্পর্টেন্ট। একটা কারণ হচ্ছে পাইথনটাকে স্ট্রং করার জন্য, কারণ পাইথনটা কিন্তু কোডিং সলভ করার ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? পাইথনটা হচ্ছে প্রজেক্টের জন্য বা কোনো একটা কিছু এআই এমএল এই ধরনের বিল্ড আপের জন্য ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? আর পাইথনে যে এই যে হয় না যে আমরা যে বলি পাইথনে খুব ছোট ভাবে হয়ে যায়, অ্যাকচুয়ালি ছোটভাবে না হলে মানে ওই ছোট এইগুলো ছোটভাবে না হলে না,
ওই জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে, এর জন্য একটু ছোটোভাবে হওয়াটা দরকার। ঠিক আছে, কিন্তু পাইথনের ব্যাপারটা কি, তুই যখন একটা কিছু সার্চ করবি কোনো একটা জায়গায় কিছু, তখন তুই দেখবি যে হয়তো তুই পাইথন জানিস, কিন্তু ওখানে যেরকম পাইথনের কোড দেওয়া আছে কিছু বুঝতে পারছিস না দেখে, এটা সমস্যা হয় পাইথনে। কারণ বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন যখন তুই চ্যাটজিপিটি যখন দেবে দেখবি, তখন দেখবি তোর যদি আমি সেম কোয়েশ্চেনটা করি, ধর সাপোজ এই কোয়েশ্চেনটাই আমি নিচ্ছি চ্যাটজিপিটি থেকে অ্যান্সার, আমি লিখলাম ইন C++ ফার্স্টে, এই যে ঢুকছে ওয়ার্ডের মধ্যে হচ্ছে লুপটা ঘুরিয়ে চেক করছে। C++ এটা করতে পেরেছে বিকজ C++ ইয়েটা রয়েছে আমাদের ভাইল, এরকম করে নেওয়া যায় আমরা জানি, মানে স্ট্রিং এর মধ্যে এরকম অটো ঘুরিয়ে করা যায়, ঠিক আছে আমরা জানি। যা করেছে এই যে ফাইন্ড ফাংশনটা লাগিয়েছে, করে এখানে একটা কিছু করে করে দিয়েছে, তুই এটা জানিস, এটা তুই দেখে বুঝে যাবি কি করছে, ঠিক আছে। সেম জিনিসটা এবার আমি লিখলাম ইন পাইথন, আমি জানি এটা সোজা করে দিতে পারে, বাট আমি বলছি এই যে ডান, ঠিক আছে। এবার এইখানে যে জিনিসটা কি করলো, পাইথন বেসিক্যালি হচ্ছে এই এখান থেকে একটা ফাংশনকে কল করেছে, এই ফাংশনটা মানে এই দুটো লাইন এখানে যা জুড়ে যাবে, তাহলে 1 2 3 4 লাইনে শেষ প্রোগ্রাম পাইথন। তুই যে অ্যাকচুয়ালি না বুঝিস কোডগুলোর মানে, তুই কোথা থেকে কোড কপি করতে পারবি না ইন ফিউচার, তুই বুঝবি না ওখানে কি করেছে, ইভেন ইউ নো দ্য লজিক, ঠিক আছে। এবার এবার এখানে তো আমি একটা জিনিস ভাবছি, ধর আমি ভাইল চেক করাটা ছেড়ে দিলাম, আমার ভাবছি না ভাইল চেক করার কেসটা, এই যে শুধু এইটুকু যে পার্টটা আছে ফর আই ইন এসটিআর, ফর আই ইন এসটিআর করে প্রিন্ট আই, এখানে কি আছে, ও এসটিআর ওকার থেকে তুলেছিল, ঠিক আছে এগুলো আসছে। এবার আমি ভাবছি যে এই জিনিসটা তো হলো, আমি এখানে কি করলাম, এলআই একটা লিস্ট বানাচ্ছি, এর একটা ব্যাকেট দিলাম, বা ধর আমি শুধু এলআই দরকার নেই, আমি এভাবে লিখলাম আই ফর আই ইন এসটি, দিয়ে ব্র্যাকেট দিলাম, আমি ব্র্যাকেট দিয়ে এটাকে রান করাচ্ছি, কি আসছে এটা, মানে ওই ইয়ে গুলো লিস্ট হয়ে গেছে বিকজ আমি এটাকে লিস্টের মধ্যে রেখেছি তাই, ঠিক আছে। আমি যদি এই পার্টটাকে উড়িয়ে দিই, এগুলো নিজে নিজে করে করে বাড়িতে দেখবি, ঠিক আছে কি হয়, ভুলো কোনো ব্যাপার না, তাই আমি এটা ধরে ভাবছি, আমি বুঝতে পারছি এরকম হবে, বাট আমি তাও দেখছি যে কি হয়, বলছে এটা ইনভ্যালিড সিনট্যাক্স। এবার আমার মনে হচ্ছে যে এটা তো স্ট্রিং লিস্ট তো হবে আমি জানি, ঠিক আছে লিস্ট হবে আমি জানি, এটা কি পসিবল, তখন আমি মনে মনে ভাবছি যে আমি অ্যাকচুয়ালি এটা করি, তাহলে আমি অ্যাকচুয়ালি বানাতে চাইছি এটা কি, আলটিমেট একটা স্ট্রিং হয়তো উঠবে, ক্যারেক্টারগুলো জুড়ে হয়তো স্ট্রিং হবে, এসটি এসে তো রয়েছে, তাহলে আমি স্ট্রিং কেন বানাতে যাচ্ছি, তখন আমি মনে না, তাহলে এটা এটা এরা কাছে এটা স্বাভাবিক ব্যাপারটা, ঠিক আছে। এবার আমি আবার এটাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা এবারে ধর আমি দেখছি এখানে যে আই নিলাম, এখানে যে আই নিলাম, এখানে আমি যদি আই কে বা আই এর সাথে যদি এরকম করে লিখে দিই হাই, দেন কি হয় দেখতে পাচ্ছি, আই তো এন ছিল, তার সাথে দেখ প্রতিটা ক্ষেত্রে হাই জুড়ে গেছে, ঠিক আছে। এবার ব্যাপারটা দেখে আমার একটা ইন্টারেস্টিং লাগলো, এবার জিনিসটা যেন বোঝার জন্য আমি কি করছি, আমি আবার একটা লিস্ট নিচ্ছি এল আই,
মধ্যে এখন এটা ইন্টিজার রাখছি, নাহলে বোঝা হয় না ব্যাপারগুলো। 10, 15, 20, 25, 30। আমি কিন্তু এখানে অনেকগুলো টপিক কভার করে যাচ্ছি, হ্যাঁ, তো ভালো করে বুঝবি না, বুঝতে পারলে বলবি। 35 করে 40 লিখলাম, ঠিক আছে? হ্যাঁ বাবা। তো আমি ভাবছি আমি এখান থেকে যদি এরকম করি, ফর আই ইন এল আই বলে প্রিন্ট করি, আই কে কি কি প্রিন্ট হবে? 10, 15 এগুলো পরপর লাইনে প্রিন্ট হয়ে যাবে। বাট আমি চাইছি এইগুলোর মধ্যে থেকে শুধুমাত্র অড অড নাম্বারগুলোকে নিয়ে একটা লিস্ট বানাবো। তাহলে আমি এখানে একটা এল বলে বা একটা ফাইনাল বলে একটা লিস্ট নিচ্ছি। ফাইনাল বলে হচ্ছে আমরা লিস্ট নিচ্ছি, এমটি লিস্ট নিলাম, এর মধ্যে আমি অ্যাপেন্ড করাবো বেসিক্যালি। এবার বুঝতে পারছিস? তো আমি এখানে কি চেক করবো? ইফ আই মড 2 নট ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে এই তোরা শুনতে পাচ্ছিস তো? যদি হয় তাহলে আমি এখানে কি করব? আমি এখানে আই ডট ফাইন্ড টাইডার ফাইন্ড না সরি ফাইনাল ডট অ্যাপেন্ড করে আমি আইকে ঢুকিয়ে দেবো। এবার প্রিন্ট দিয়ে আমি ফাইনালকে প্রিন্ট করাচ্ছি, রান করাচ্ছি, এরকম আসছে, ঠিক আছে? তার মানে এই কোডটা কি করতে পারলো? এই কোডটা হচ্ছে odd numbers from an list and store it into another list. অ্যাপেন্ডটা কি করবে বুঝলাম হ্যাঁ, অ্যাপেন্ড অ্যাপেন্ড মানে অ্যাপেন্ড ফাংশনটা, আচ্ছা অ্যাপেন্ড কি করলাম, গুড কোয়েশ্চেন। অ্যাপেন্ড ফাংশনটার কাজ হচ্ছে লিস্টের মধ্যেই নতুন একটা এলিমেন্টকে ঢোকানো। লিস্ট হচ্ছে এখানে অ্যারে ব্যাপারটা, ঠিক আছে? কিন্তু এখানে অ্যারেতে না ওই ফাঁকা থাকা যায় না, অ্যারে ফাঁকা আছে ধরে নে, ওখানে ভ্যালু ভরা যায়। এই যে লিস্ট নিচ্ছি আমি, যে বলছিলাম মুখে লিস্ট, লিস্ট মানে হচ্ছে সি বা সি প্লাস প্লাস এটা অ্যারে, এটা হচ্ছে এখানে হচ্ছে লিস্ট। এবার এইখানে লিস্ট জিনিসটা ডাইনামিক অ্যারে হয়। ডাইনামিক অ্যারে মানে সি একটা স্ট্যাটিক অ্যারে হয়। স্ট্যাটিক অ্যারে মানে বুঝি আমরা যে আমি একটা অ্যারে বানাবো, বানানোর সময় আমি অ্যারের সাইজটাকে ডিক্লেয়ার করে দেবো। পরে যদি আমার মনে হয় যে সাইজটা চেঞ্জ হওয়া উচিত বা হওয়া দরকার, আমি ওটাকে চেঞ্জ করতে পারবো না। যেটা ফিক্সড সেটা ফিক্সড, আমি সাইজটা বাড়াতে পারবো না, অ্যাজ ওয়েল এস কমাতে পারবো না। ও যেটা স্ট্যাটিক বলা হয়। ডাইনামিক মানে হচ্ছে সাইজ যাই হোক না কেন আমি পরে আমার সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখানে পাইথনে লিস্টটা হচ্ছে ডাইনামিক অ্যারে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে সি বা সি প্লাস প্লাস বা জাভাতে, ইনফ্যাক্ট জাভাতেও অ্যারে মানে বোঝায় যে একটা জায়গা যেখানে তুই পরপর ইন্ডেক্সে ভ্যালু স্টোর করে রাখতে পারবি, রাইট? এখানেও ঠিক সেমই, পরপর ইন্ডেক্সে ভ্যালু স্টোর করে রাখা যায়। সি সি প্লাস প্লাস জাভাতে আমি যখন অ্যারে বানাচ্ছি আমাকে স্পেসিফাই করতে হবে যে অ্যারেটা কিসের অ্যারে হবে, ইন্টিজার নাকি ফ্লোট নাকি ক্যারেক্টার নাকি হচ্ছে স্ট্রিং, যাই হোক। তো আমাকে এরকম করে স্পেসিফাই করে দিতে হবে। তার মানে আমি যদি বলি যে এটা ইন্টিজারের অ্যারে হবে এবং আমার পরে গিয়ে মনে হচ্ছে যে না ওই অ্যারেটার মধ্যে আমি ইন্টিজার অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রিং সব কিছু রাখতে চাইছি, এটা পসিবল? সি সি প্লাস প্লাস বা ওখানে পসিবল না, কারণ ওখানেই কন্ডিশনটাই হচ্ছে অ্যারেটা সেম ডেটা টাইপের হতে হয়। পাইথনের ক্ষেত্রে লিস্ট ওটার কোনো স্পেসিফিক ডেটা টাইপ হয় না, তুই চাইলে যে কোনো টাইপের ডেটা ওখানে রাখতে পারিস, ক্লিয়ার? তুই স্ট্রিং রাখ, ইন্টিজার রাখ, ফ্লোট রাখ, যা রাখবি রাখ, কোনো ব্যাপার নেই। তুই যেটা চাইবি সেটা রাখতে পারবি। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। এবার এখানে লিস্টের জন্য হচ্ছে থার্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়।
ওই জায়গাগুলো সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে। তো আমি দেখ ফার্স্টে একটা এলআই লিস্ট বলে এই ভ্যালুগুলো আমি এলআই এর মধ্যে লিস্ট বলে আমি এখানে স্টোর করিয়েছি। স্টোর করিয়ে স্টোর করিয়েছি। স্টোর করিয়ে আমি কি করলাম, আমি ফাইনাল বলে আরেকটা এমটি লিস্ট নিয়েছি। আমি কোশ্চেনটা বলেছিলাম যে আমি একটা লিস্ট থেকে অড নাম্বারগুলো নিয়ে অন্য একটা লিস্টে স্টোর করবো। তার জন্য কি করেছি, আমি ফর আই ইন এলআই লিস্ট থেকে আমি আইকে আমি তুলেছি, প্রতিটা প্রতিটা ভ্যালুকে আমি তুলছি, তুলে আমি চেক করছি যে ওই ভ্যালুটা, এখানে আই মানে কিন্তু 10, 15 এই জিনিসগুলো, ঠিক আছে। এটা 2 দিয়ে মড করলে 0 আসছে কিনা, 0 আসছে নয় কিনা, ঠিক আছে। যদি অড হয় তাহলে ফাইনাল নাম্বার অ্যাপেন্ড করে দিচ্ছে। এখানে লিস্টের মধ্যে কোনটা জিনিসকে তুই যদি ইনসার্ট করাতে যাস তার জন্য অ্যাপেন্ড ফাংশনটা লাগে, ঠিক আছে। সি প্লাস প্লাসে সেটা পুশব্যাক, যেটা সেটা এখানে হচ্ছে অ্যাপেন্ড। ডাউট আছে কোনো? এইবারে আমি কোনটাতে ঠিক আছে, আচ্ছা এবারে আমি প্রাইমারিলি চাইছি যে এইখান থেকে সবকটা ভ্যালুকে তুলে ফাইনালের মধ্যে ঢুকিয়ে দেবো। আচ্ছা প্রথমত আমি একটা জিনিস দেখি যে আমি যদি এটাকে কপি করি, মানে পাইথন তো অনেক কিছু হতে পারে, ঠিক আছে। ফাইনাল লিখলাম, লিখে ইকুয়াল টু এলআই লিখে দিলাম, ঠিক আছে। তারপরে প্রিন্ট করাচ্ছি ফাইনালকে, দেখি একদম ডিরেক্টলি ওর কপি হয় কিনা, ঠিক আছে। হয়ে গেছে, হয়ে গেছে। এবার আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এই 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 আরেকটা বিষয় দেখার বিষয়, সেটা হচ্ছে আমি এখন ফাইনালের ধর 0th ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি 100 করে দিলাম, ঠিক আছে, করে এক্সিকিউট করলাম। এবার আমি ফাইনালটাকে প্রিন্ট করেই দেখবো কত হয়েছে, 100 হয়ে গেছে। এবার আমি হয়ে গেছে, এবার আমি দেখতে গেছি এই ফাইনালটার মধ্যে চেঞ্জ যে করেছি, এতে করে এলআইয়ের মধ্যে কি কোনো চেঞ্জেস এসছে সেটা দেখার জন্য আমি কি করলাম, আরেকটা সেল খুলে ওয়ানটা হতে গেল, চলে এসছে। তার মানে এই যে কপিটা হচ্ছে, এইটা হচ্ছে শ্যালো কপি, ঠিক আছে, এটা ডিপ কপি নয়। শ্যালো কপি ডিপ কপি মানে বুঝিস তো? আচ্ছা এটা ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে। শ্যালো কপি ডিপ কপি ডিফারেন্সটা হচ্ছে, শ্যালো কপিতে যখন কপি হয় তখন ধর আমি বললাম যে আমার ফোনটা, ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম মানে কিন্তু আমার এই ফোনটার কোনো কপি ওর কাছে যায়নি, আমার এই ফোনটা ইটসেলফ চলে গেছে ওর কাছে। আর আমি বললাম যে এবার তুই বললি তোমার ফোন কোনটা, আমি মনে তোর কাছে রয়েছে, দেখ দিয়েছি ওকে। তুই ওকে বলছিস তোর ফোন কোনটা, ও বলছে এই তো আমার হাতে দেখ রয়েছে। তার মানে আমাদের দুজনের ফোনটা কিন্তু সেম ফোন, ঠিক আছে। এবার আজকে ধর ওর মাথা গরম হয়ে গেছে, ফোনটা ছুঁড়ে মারলো, ঠিক আছে। ফোনটা ছুঁড়ে মারলো, এই ফোনটা ভেঙে গেল, এই ফোনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এবার তুই আমাকে ফোন করছিস, ফোনে পাবি? পাবি না? এ বলে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ উপরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ফোনটা। আচ্ছা তার মানে পাবি না ফোন করে আমাকে, রাইট? কেন পাবি না? ফোন তো ওর ফোন ভেঙেছে, তাও পাবি না বিকজ ওর ফোন আমার ফোন সেম ফোন, রাইট? আচ্ছা এটা শ্যালো কপি, ঠিক আছে। এটা বেসিক্যালি কল বাই রেফারেন্স, নষ্ট হবে ল্যাপটপটা। এটা বেসিক্যালি কল বাই রেফারেন্সের কেসটা। এবার ধর আমি বললাম তোকে আমি একটা ফোন দেবো, বললাম হ্যাঁ দাও, আনলাম, এরকম সেম মডেলের একটা তোকে দিয়ে দিচ্ছে। এখন আমার ফোন কোনটা? এটা, ওর ফোন ওরটা,
এবার ওর মাথা গরম হয়ে গেছে, ফোনটা ভেঙে ফেললো, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তুই আমায় ফোন করছিস ভাবি, কেন ভাবি? তুমি তো আমার ফোনটা অ্যাকচুয়ালি আলাদা, তার মানে এখানে কপিটা ডিপ কপি মানে অ্যাকচুয়ালি আলাদাই একটা জিনিস তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাইথনে কি হয়, পাইথনে ধর সাপোজ যে আমাদের যে ফার্স্ট লিস্টটা ছিল, সেটা ধর এটা ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এলআই। এলআই মানে হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে। আমি যখন করলাম ফাইনাল, এফ লিখছি, ফাইনাল ইকুয়াল টু এলআই, তখন ফাইনালও আলটিমেটলি এটাকেই পয়েন্ট করছে। দুজন মিলে সেম ডেটাকে ধরে রেখেছে, বেসিক্যালি সেম ডেটার দুটো নাম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার শ্যালো কপি। ডিপ কপি মানে বোঝাবে আজকে এই জিনিসটাকে যখন এলআই পয়েন্ট করছিল, আমি যখন কপি করেছি তখন ফাইনাল একটা তৈরি হয়েছে, ফাইনাল এরকম ডিটো দেখতে আরেকটা তৈরি করে ওটাকে পয়েন্ট করছে। ডাউট আছে কোনো? এবার ডিপ কপি করার জন্য কি করতে হবে, এখানে এলআই ডট কপি ফাংশনটাকে লিখতে হবে। এবার রান করছি, এটা এরকম এসছে, আমি ফাইনালের মধ্যে চেঞ্জ করছি, করে ফাইনালটাকে প্রিন্ট করছি, 100 আছে, এলআইকে প্রিন্ট করছি, 10 আছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেই কোশ্চেনটা করতে করতে কত কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার যেটা মেইনলি দেখাতে গেছিলাম আমি ওটা করার সময়, সেটা হচ্ছে আমি চাইছি ধর এলআই এর মধ্যে, মানে এলআই থেকে ফাইনালের মধ্যে ডিরেক্টলি ভ্যালু তুলে দিতে। ঠিক আছে, তাহলে আমি একটা হচ্ছে লুপ ঘুরে করতে পারি, যে ফর আই ইন এলআই বলে ফাইনাল ডট অ্যাপেন্ড বলে আই, এটা পসিবল। ঠিক আছে, আরেকটা হচ্ছে পসিবল যেটা, সেটা হলো আমি এই পার্টটাকে কপি করে এই লিস্ট বানানোর সময় এর মধ্যে ভরে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এখানে মনে হচ্ছে এলআই থেকেও আই কে তুলবে, এতে অসুবিধা হচ্ছে এটার জন্য। এলআই থেকেও আই কে তুলবে, আই মনে 10-15 এগুলোকে তুলবে। আমি তোলার পর যেটাকে রাখবো, আমি তুলেছি, তুলে যেটাকে রাখবো ওর মধ্যে, সেই জায়গাটা হচ্ছে আমি এখানে লিখবো। এইটা লেখার পর আমি যখন আমি যখন এটাকে প্রিন্ট করছি, কি হলো, ও রান করছি, তখন চলে এসছে। ব্যাপারটা হচ্ছে যদি শুধু এই পার্টটা খেয়াল করিস, এই পার্টটার কাজ হচ্ছে এলআই থেকে ও আই কে নিচ্ছে, নিয়ে সামনে আই রাখা মানে ওকে রাখছে। এবার যেখানে রাখছে সেই জায়গাটা হচ্ছে এরকম ফার্স্ট আর লাস্ট ব্র্যাকেট, মানে দুটো ব্র্যাকেটের মধ্যে আছে বলে লিস্ট বানিয়ে দিচ্ছে। টাবেলের মধ্যে রাখতো, টাবেল বানিয়ে দিত। ডাউট আছে কোনো? এটাকে বলে লিস্ট কম্প্রিহেনশন। ঠিক আছে, আমি এখন জাস্ট টাচ করে করে যাচ্ছি, আমি পরে আবার এগুলো রিভাইজ দেবো। ঠিক আছে, এবার যদি বলি আমি, যেটা আমি চেয়েছিলাম যে এর মধ্যে থেকে শুধুমাত্র অড গুলো গিয়ে স্টোর হোক, আমি চাইছি ওগুলোর মধ্যে শুধুমাত্র অড গুলো গিয়ে ওখানে স্টোরটা হোক। তাহলে এখানে কি করব, আই এই যে আইটা নট ইকুয়াল চেক ইনটা করতে হবে। চেক ইনটা কোথায় করবো, আমি লিখলাম ইফ আই আই মড টু নট ইকুয়াল টু 0,
দিয়ে ফাইনালকে রান করাচ্ছি। এখানে আমি একটা এরার খেয়ে গেছি, এক্সপেক্টেড কিছু দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটাকে আমি কপি করছি, কপি করে এখানে রাখছি, দিয়ে রান করাচ্ছি, হয়ে গেছে। চেকিংটা লাস্টে রাখো। চেকিংটা লাস্টে রাখতে হবে, ঠিক আছে। চেকিংটা আমি লাস্টে রাখছি। লুপটা ঘোরার পরে তুই যেটা নিয়েছি চেকিংটা রাখা আছে। হ্যাঁ, মানে বেসিক্যালি তুই যদি ভাবিস এই কেসটা দেখলে বুঝতে পারবি, এখানে কিন্তু লুপটা ঘোরার পর হয়েছিল ব্যাপারটা। এখানেও আলটিমেটলি আমি তাই করলাম, লুপটা ঘোরাবার পরে রেখেছি, কিন্তু যেটা রাখতে হবে সেটা ফার্স্টে রাখতে হবে বলে আইটা প্রথমে রাখা আছে, ঠিক আছে। এখানে আরেকটাই নিতে হচ্ছে, এটা তো হলো। হ্যাঁ, এবার তো আমি বলছি যে অড গুলোকে অ্যাজ ইট ইজ তুলবে, ইভেন হলে 10 দিয়ে যোগ করে দেবে, সেটা চাইছি আমি। মানে এটাতে এলস পার্টের কাজ থাকবে, ঠিক আছে। নিচে চলে যাবে। স্টোরিং অড it is add 10 for even, ঠিক আছে। অড নাম্বারকে আমি অ্যাজ ইট ইজ স্টোর করবো, আর ইভেন নাম্বার সাথে আমি 10 কে অ্যাড করতে চাইছি। এবার সেম ভাবেই এটা কপি করে নিয়েছি। আচ্ছা, কি মনে হচ্ছে বল, কি করলে হয়ে যাবে? ওইটার মধ্যেই ফাইনালের মধ্যে যা হবে এর ভেতর ঢুকবে, কি করা যেতে পারে তোর? এলসি লিখে প্লাস ও আরে যেটা মনে হচ্ছে বল, সেখানে অ্যাড করে দিচ্ছি, কোনো ব্যাপার না। পাশে এলসি কোথায় বল? পাশে আচ্ছা, মানে আচ্ছা দাঁড়া তো, এটা রান অপশনটা কই? ও, এই সাইড প্লাস দোষ করে পাশে কোথায় করবো? পাশে এর পাশে এলস আই প্লাস I plus 10 error। আরেকটা রেকর্ড, আমি জানি ভুল করবি, বাট চান্স দিচ্ছি। ওইটাতেই করতে যদি হবে। ইফটাতে আমি ইকুয়াল টু 0 করে তারপর কন্ডিশন মানে I plus 10 করে একই তো ব্যাপার, else এলস এলস না দিয়ে। না ইকুয়াল টু 0 ইভেন করতে একই তো ব্যাপার, তখন তো অর্ডের জন্য লাগবে। আচ্ছা, এখানে কি করব, আমি পার্টটাকে কপি করে নেবো, ও ঠিকই বলেছিল, বাট এই পার্টটা এখানে কপি করে নেবো, কেটে দেবো। ফর আই ইন এল আই, এবার আমি চেকিংটা সামনে করব। যদি এইটা হয় তাহলে এটা বসবে, এলস এটা বসবে, ঠিক আছে। মানে else এটা সিনট্যাক্স এন্ড রুল, তাই এটা মানে এভাবে করতে হবে, না তো এটা খাচ্ছিলাম।
কিন্তু তাহলে লুপটা চেক করবে কি করে যে কোনটা এই যে চেক করে দেয় বেসিক্যালি এখানে তো রাখতে হবে দুটোকেই না, তো এই জন্য রাখার যেহেতু আমার দুটোকেই মানে এটাও রাখতে হতে পারে আবার এটাও রাখতে হতে পারে, এই জন্য এই কন্ডিশনের পার্টটাই পুরো সামনে চলে গেলো। তবে এখানে অনেক সময় অনেকে ভুল করে, সেটা হচ্ছে এই আইটাকে এখানে না লিখে এভাবে লিখে ফেলে আই এলস, এটা এটা কিন্তু ভুল আবার। এই যে যেটা তুই রাখতে যাচ্ছিস প্রথম কন্ডিশনটা মিলে এটা হবে, সেটা ফার্স্টে থাকবে, না মিলে এটা হবে, এটা পরে থাকবে, ঠিক আছে? হুম, পাইথন এটাই হয়, স্টার্টিং করার সময় সবই তো সোজা, এই তো কোনো ব্যাপার নেই, হয়ে যাচ্ছে যত এগুলো যত ঝামেলা মনে হবে, তখন তখন তোর মনে হবে কি জানিস এই এর থেকে সি ভালো, মানে অ্যাকচুয়ালি সেটা নয়ও, ঠিক আছে এটা পরে কথা, বাট তখন তোর মনে হয় এত ঝামেলার থেকে আমি সি ভালো। ব্যাপারটা পাইথনের সমস্যাটা হচ্ছে কোথায়, পাইথন না তুই না একটা টাইমের পর তুই ভুলে যাবি সবকিছু, কোন ফাংশনটা হয় কোথায় কি রাখতে হয়, ঠিক আছে এটা সমস্যাটা। আর পাইথনে যেমন বলছি আমি এখন পাইসপারটা করছি, পাইসপার শিখছি, পাইসপারটা হচ্ছে পান্ডাসে যা যা করা যায় পাইসপারকে সেম জিনিস করে দেয়, মানে পান্ডাসে কি হয়, পান্ডাস ব্যাপারটা হচ্ছে একটা মডিউল বা লাইব্রেরি বলতে পারিস, যে হচ্ছে ডেটাকে নিয়ে কাজ করে, মানে টেবিল ধরে ধরে সমস্ত চেঞ্জ করবে, ঠিক করবে, ফিটফাট এরকম করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? তোদের করাবো পান্ডাসটা আমি। এবার পান্ডাস ইউজ হয় হচ্ছে ছোট ডেটার জন্য, মানে 40,000 50,000 অব্দি ঠিক আছে, ঠিক আছে, বাট আজকে যদি ডেটা যদি খুব ভাস্ট হয়ে যায়, মানে যখন বিগ ডেটা চলে আসবে, ঠিক আছে 1 মিলিয়ন 10 মিলিয়ন ডেটা, ঠিক আছে, তখন পাইসপার্ক লাগবে। এবার পাইসপার্কে হয়, পাইসপার্কও ওই একই ব্যাপার, টেবিল এই সমস্ত নিয়ে কাজ করে, ঠিক আছে, কিন্তু পাইসপার্কের ব্যাপারটা কি হয়, পাইসপার্কটা চলে এসছে হচ্ছে স্পার্ক একটা জিনিস আছে, অ্যাপাচে স্পার্ক, ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এসছে, এসে পাইথনের সাথে জুড়ে গেছে, ঠিক আছে, পাইথনের সাথে জুড়ে নামটা স্পার্কের সাথে পাইথন জুড়ে পরে পাইসপার্ক হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে কি হয়, আজকে যখন যে কোনো তুই এটা এটা যখন করছিস তখন না একজন থাকে, ঠিক আছে, একটা কম্পাইলার বা যে আছে না, সে হচ্ছে ওই কাজটা করছে, পান্ডাসে একজন আছে যে ধরে ধরে কাজগুলো করে। পাইসপার্কে কি হয়, পাইসপার্কে তোর কাজে মানে কি আছে অ্যামাউন্ট অফ এটার রেসপেক্টে অনেকে মিলে প্যারালালি ডিস্ট্রিবিউট করে কাজটাকে করে টাইমটা কম টাইমে করে ফেলে, এই জন্য বিগ ডেটার জন্য পাইসপার্ক ইউজ করা হয়, পান্ডাসে হবে না। এবার ব্যাপারটা এরকম, স্মল ডেটার জন্য পাইসপার্ক সমস্যা, কারণ ছোট ডেটাকে ডিস্ট্রিবিউট করতে গিয়ে টাইম বেশি খেয়ে নেওয়া হবে, তাতে পান্ডাস আগে করে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার পাইসপার্ক আমি এটা বলছিলাম ঝামেলাটা হচ্ছে পাইসপার্ক আর পান্ডাসে কোডও প্রায় মোটামুটি সেমই দেখতে, মানে দেখতে বলছি লজিক্যালি সেম না, দেখতে সেম লাগবে তোর মানে ও এটা পাইসপার্ক বুঝতে পারছি না তো, কিন্তু একটা সেম জিনিস সেম বা ওখানে হয় না, মানে পান্ডাসে যদি এটা এ প্লাস বি হয়, পাইসপার্কে এ প্লাস বি তে রাখা খেয়ে যাচ্ছে আমার। এবার আমার এখন গুলিয়ে যাচ্ছে যে পান্ডাসে কি হতো পাইসপার্কে কি হতো, আমি এখন সব ভুলে গেছি, ঠিক আছে। এবার মানে এবার পাইসপা থেকে পান্ডাস আবার কনভার্ট করানো যায়, মানে ইন্টারনাল চেঞ্জিং গুলো পসিবল, ঠিক আছে। এবার আমি এটা করে লিখেছিলাম সেদিন কি এরকম হয়েছে, পাইসপাকে পার্টটা পাইসপাকে লেখা বুঝতে পারছি না, আবার পান্ডাসে কনভার্ট করে পান্ডাসে করে, আবার পাইসপাকে কনভার্ট করে পান্ডাসে করে, আবার এরকম করে ঘুরে পিছিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি এরকম ব্যাপারগুলো চলছে আমার এখন। হ্যাঁ, এবার পাইসপার্কে যখন করছি আমি এটা বলছিলাম সমস্যাটা হচ্ছে একই জিনিস ঠিক সেম ভাবে সিনট্যাক্সটা লিখে হচ্ছে না, এটাকে এর জন্য আগে লিখতে হবে, এটা যেন সেম জিনিস এরা খেয়ে যাচ্ছে কোনো কারণে, কেন হচ্ছে চ্যাটজিপিটি বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এবার আমার ব্যাপারটা কি হয়ে গেছে অসুবিধা, সেটা হচ্ছে আমি কোনো এক্সাম্পল এটা নিয়ে কাজ করছি না, আমি অ্যাকচুয়ালি আমার প্রজেক্টের এটা নিয়ে কাজ করছি, মানে ডিরেক্টলি আমি শিখছি এবং ওখানে কাজে লাগিয়ে দিচ্ছি, এটা ভালো হয়, শেখাটা ভালো যায়, কিন্তু এট দ্য সেম টাইম হচ্ছে আবার সমস্যাটা হয়ে যায়, ওখানে চেঞ্জেস হয়ে গেলে আমাকে আবার ব্যাকে গিয়ে সমস্ত কিছু ঠিক করে আবার এসে সামনেটা ঠিক করতে হচ্ছে, মানে ওখানে তো ডেটা চেঞ্জ হয়ে গেলে তো সমস্যা না, আমি এখন এক্সাম্পলে ডেটা চেঞ্জ আমার কি আছে, আমি আমার নামিয়ে নেবো এটা কিছু, কিন্তু ওখানে তো চেঞ্জ হয়ে গেলে আমাকে ব্যাক করে ওখানে আমি চেঞ্জ করেছি আবার সামনে এসে করতে হচ্ছে, ঠিক আছে। তো এবার তখন যখন ধর, এবার সেটা শুধু আমার না যে কোনো ক্ষেত্রে, যখন তুই এবার যখন কোনো প্রজেক্টে যখন কাজ করবি না পাইথন দিয়ে, তখন এই চ্যাটজিপিটি আমার দিল না এই জিনিসটাকে,
এরকম টাইপের এখানে ছোট কোশ্চেনটা খুব ছোট কোশ্চেন এটা, আর প্রজেক্টটা তো একটা বড় বড় জিনিস হয়, তখন যখন লাইন যখন অনেক দিলে তখন তুই আর বুঝতে পারবি না কি হচ্ছে ব্যাপারটা, যে এটা কি হচ্ছে এখানে, হঠাৎ করে সাম করে দিয়েছে, এখানে এই করে দিয়েছে, এখানে ম্যাক্স লাগিয়ে দিয়েছে, এখানে ডিফল্ট কেন লিখেছে এগুলো। ঠিক আছে, এই জন্য এই ধরনের জিনিসগুলো হয়তো তুই কম্প্রিহেনশনটা হয়তো তুই ইউজ করছিস না, তোর মনে হয়েছে যে না আমি নর্মালি করি, আমার কি দরকার অত অত এত ছোট করে করার, আমি যেটা জানি সেভাবে করি, এটা তুই কর, অসুবিধা নেই। বা অ্যাট দ্য সেম টাইম তোর এটাও জানা উচিত, নাহলে তুই করতে পারবি না অন্য জায়গায় গিয়ে। ঠিক আছে, এবার ধর আমি চাইছিলাম এইটার মধ্যে থেকে, আর কি চাই আমি, ওখানে আওয়াজটা হচ্ছে না, নোটসে মেসেজ। এখানে আমি আর কিছু চাইছি না আপাতত, ব্যাক করে যাই কোশ্চেনটা। হ্যাঁ, তো এখানে কি করছিলাম আমরা, ধরো ধরো চেক করবো, তাই তো। চেক করার জন্য, আচ্ছা এবার এখানে কি হলো, ফর আই ইন এল আই মানে হচ্ছে এই হোয়াট ইজ ইউর নেম, এই সমস্ত জিনিসগুলো বোঝা যাচ্ছে। আমি লিখছি ইফ এই 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 জিনিসটা, এখানে কি লিখবো এবার, এটা তো হবে না বুঝতে পারছি এখন। ঠিক আছে, বাবু বললাম কিছু হয় না, আগে দেখলাম। এবার আই অফ, এখানে ধর আমি লিখলাম str ইকুয়াল টু আই অফ 0, মানে ফার্স্ট আই অফ 0 না সরি, str ইকুয়াল টু আই মানে ওয়ার্ডটা উঠেছে। ঠিক আছে, এবার ওয়াটের মধ্যে আমাকে ঘুরতে হবে, মানে বাড়ির মধ্যে আবার উঠছে না। লুপ চালাবো। ঠিক আছে, লুপ চালিয়ে চালিয়ে দেখবো আছে কিনা, তাহলে কাউন্টটা বের করতে হবে আমাকে। ঠিক, আচ্ছা তো আমি কি করছি, যদি এটা লিখি আমি এ ইফ, ইফ কেন লিখছি, এটা লিখলে কি হবে, আই মানে প্রথমে কোনটা, হোয়াট, তাহলে এ ফর এ ইন আই মানে হচ্ছে WHAT, এগুলোকে বোঝাচ্ছে, রাইট? ডাউট আছে কোনো? এখানে ফার্স্টে আই মানে হচ্ছে এই ওয়ার্ডটা, এবার এই আই এর মধ্যে যদি এই লাইনটা দেখিস তাহলে কি হচ্ছে, ওই ওয়াটে WHAT এই প্রতিটা ক্যারেক্টারে যাচ্ছে। ঠিক আছে, সেইখান থেকে হচ্ছে কি করছে, একে তুলে আবার রেখে দিচ্ছে এসটিআর। আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট এসটিআর কে প্রিন্ট করি, যদি এসটিআরটা লিস্ট তৈরি হচ্ছে, যেখানে দেখ এই যে ওয়ার্ড এই ক্যারেক্টারগুলো রয়েছে। ঠিক আছে, আমি এটা লিস্ট কম্বিনেশনটা শিখলাম, জন্য ট্রাই করছি ওটা আমি। ঠিক আছে, এবার লিখছি এখানে ইফ এ ইন বাউ, রান করছি, প্রতিটা ক্যারেক্টারের মধ্যে কতগুলো যেগুলো ভাইল আছে সেগুলো আমার উঠলো এখানে এবার। ঠিক আছে, এবার এইটার আগে লেন লিখে দিলাম, তাহলে এই স্ট্রিং গুলো এই লিস্ট গুলো লেন্থ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই।
চলে এসছে, এখানে 3 সবচেয়ে বেশি আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর কিছু করা যাবে ছোট ভাবে? মানে তুই দেখ, এখানে কিন্তু আমি একটা লাইনের মধ্যে মোটামুটি কোন স্ট্রিং এ কতগুলো ভায়েল আছে লেন্থও পেয়ে গেছি আমি, ঠিক আছে। এবার আমি চাইছি কি, আমি চাইছি হচ্ছে পার্টিকুলার ওই স্ট্রিংটাই। এবার এখানে কি করতে পারি তার জন্য? স্ট্রিং এর মধ্যে বেসিক্যালি লেন্থটা উঠছে, ঠিক আছে। তাহলে স্ট্রিং এর সাইজ লিখলাম আমি, স্ট্রিং এর সাইজ গুলো রাখা আছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আমি করতে পারি, সেটা হলো গিয়ে এখানে একটা আমি অ্যান্সার ম্যান্সার আমার আর লাগছে না এখন আর, ঠিক আছে, কাউন্টার লাগছে না। আমি একটা এমটি লিস্ট নিলাম, ঠিক আছে। আমি দেখছি এমটি লিস্টটাতে একটা এমটি স্ট্রিংও রেখেছি, মানে পুরো ব্ল্যাঙ্ক, কিছু নেই, ঠিক আছে। এই পার্টটা উড়িয়ে দিয়ে যদি আমি এখন প্রিন্ট করাতে চাই, দেখ আমি যেভাবে করছি না এরকম ভাবে করতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি যে ছোট কি করে মানে করা যাচ্ছে বা কি করে করছে বা কি সেন্সে করছি। আমি এখানে প্রিন্ট দিয়ে আমি অ্যান্সার অফ 0 ডট ডট তো হবে না, মানে লেন অফ অ্যান্সার অফ 0 করছি, 0 এসছে, ঠিক আছে, রাইট। আচ্ছা, এই পার্টটাকে আবার, আচ্ছা এবার ধর এখানে একটা কিছু রয়েছে, তারপরে আরো বড় কিছু রয়েছে, তারপরে আরো বড় কিছু রয়েছে। আমি চাইছি লাস্টে যে আছে তার লেনটা বের করতে, তখন কি লিখবো এখানে 0 জায়গায়? 3 ধর তুই সাইজ জানিস না, Lane of answer Lane of minus one. গুড, লেন অফ অ্যান্সার -1, এটা করলে কি আসবে 8, 4 আর 4 8। ডাউট আছে কোনো? শিওর? মাঝখানে টিকে করতেছে মাঝখানে -2 কিটা? মাঝখানেটা বার করতে চাইছি। কোন মাঝখানে? আমি last ও আচ্ছা আচ্ছা, তখন -2 করবো, ঠিক আছে। আমি লাস্টটা চাইছি এখন। এবার লাস্টটা চাইছি কেন, কারণ এটা পরে বুঝতে পারবি। এবার আমি এটা এখানে কাজে লাগাবো না, আমি কি ট্রাই করছি সেটা হচ্ছে এই পার্টটা আবার কমেন্ট করে দিই, একবার দেখিনি কি হচ্ছে ব্যাপারটা, কি হলো। ওই যে প্রিন্ট এলাই করে দিয়েছে লাস্টে। সব দিয়ে গেলো কি করে, যা পাবো। যা বল ভুল কোথায় আছে? STR. দুই আছে, কটা কি ভুল আছে? আমি তো টাচও করিনি মাঝখানে কিছু।
আচ্ছা লেন অফ এসটিআর, ও এসটিআর হয়ে আছে, সাইড সাইজ আছে, ঠিক আছে এটা। আচ্ছা এবার দেখ আমি কি ভাবছি, এখানে এক ছিল, দুই আছে, দুই আছে, বার ছিল। আমার প্ল্যানটা হচ্ছে আমি এখানে চেক করব ইফ যদি সাইজটা বড় হয় লেন অফ এইটার থেকে, তাহলে অ্যান্সার ডট অ্যাপেন্ড আই করে দেবো। কেন করছি, কেন করছি, ফার্স্টে এখানে কি আছে, ব্ল্যাঙ্ক আছে, মানে লেন্থ কত, জিরো, তাহলে এখানে জিরো এসছে, এই পার্টের সাইজটা তখন এক এসছিল, তাহলে ও ওয়াটকে তুলে নিয়েছে, ঠিক আছে। তারপরের বার সাইজ এখানে ওয়ান এসছে, এটা ওয়ান, আর এইখানে লেন্থ কার এসছে, ওয়াটের এসছে, ধোকায়নি, ঠিক আছে। তারপরে টু এসছে যখন, সাইজ টু, ওয়াটের লেন্থ ওয়ান ছিল, বেশি এসছে, তখন ও ইউরকে ঢুকিয়েছে, নেমকে ঢোকায়নি, আইকে ঢোকায়নি, এমকে ঢোকায়নি। দীপশিকার সময় তখন তিন ছিল, আর এখান থেকে ও ইওরের থেকে দুই পেয়েছিল। আমি এটা লাস্টে কেন করেছি বুঝতে পেরেছিস, বেশি সাইজ পেয়ে ঢুকিয়ে দিচ্ছি বলে আমার লাস্টের সাইজটা বেশি ইম্পর্টেন্ট চেকটা করার জন্য। করতে করতে এরকম ঘুরে ঘুরে গেছে আমার প্রিন্ট। আচ্ছা এখানে একবার প্রিন্ট করে দেখিনি, সাইজে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। প্রিন্ট মানে লিস্ট একবার প্রিন্ট করে দেখিনি, লিস্ট কার্ড ঢোকেনি। কেন ঢুকেছি কেন, দীপশিকা ঢোকেনি, ঠিক আছে। হোয়াট এভার ইউরও ঢোকেনি, এখানে একটা কিছু ভুল হয়েছে এই পার্টটায়। না সাইজ তো অলওয়েজ ভুল হলো, সাইজ তো বেশি আসার কথা, সাইজ তো বেশি আসার কথা। মানে এটা না করলে আলটিমেটলি আমাকে তাহলে ওই একটা স্ট্রিং আর একটা যে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে বের করতে হবে, ঠিক আছে। এটা হলো না কেন, আমি আইকে ঢুকিয়েছি তো, আইতে ঢোকার কথা, অ্যান্সার তো হ্যাঁ। এখানে ভুল কি আছে বল, A in I হবে হুম বল বল বল, ওই যে সাইজে সাইজে A in I হবে তার এইটা, হ্যাঁ আই মানে তো এখানে হোয়াট ইজ এই জিনিসগুলো, এটা ঠিক আছে কারণ আমার তো ওটা ঠিকই আসছিল যখন সাইজ প্রিন্ট করাচ্ছিলাম। যা ভুল হয়েছে কোথায় হয়েছে, এই জায়গাটাতে ভুল হয়েছে, ঠিক আছে। এবার এখানে তো ভুল হয় অ্যাকচুয়ালি কথা না, যদি ঢুকতে পারে, মানে এখানে যদি ঢুকছে ধর, সেই সময় যদি আমি এখন প্রিন্ট আইকে প্রিন্ট করাই, তাহলে অনলি ওয়াটের সময় ঢুকছে। এবার ওয়াটটা কি, স্ট্রিং তো নাকি, হ্যাঁ স্ট্রিং তো, তাহলে ওয়াটটা অ্যাপেন্ডও হয়েছে,
পরের বারে গিয়ে সেটা ম্যাচ করছে না, তাই তো? হ্যাঁ পরের বারে যদি ম্যাচ না করে তাহলে এলস পার্টে এসে আমি প্রিন্ট করাই এই জোনটাকে। ও ভুল করেছি কথা বুঝতে পেরেছি, আমি তো ওয়াটকে ঢুকিয়ে দিচ্ছি। ওয়াটকে কেন ঢোকাবো? মানে আমি অ্যাপেন্ডেতে ভুল করছি। আমি তো অ্যাপেন্ডটাই ভুল করছি, ওয়াট কেন ঢোকাবো? লেন্থ দিয়ে করতে হবে। হ্যাঁ লেন্থ গুলোকে এফেক্ট করবে। না, লেন্থ যদি ঢোকাই, লেন্থ করে হতে পারি, লেন্থকে ঢুকিয়ে ম্যাক্সের ইন্ডেক্সটা বের করতে হবে, সেই ইন্ডেক্সটা তো ওর ইন্ডেক্স চেক করতে হবে। মানে তুই যদি চাস এখানে সোজা হয় হচ্ছে, যদি নর্মালি প্রিন্ট করাচ্ছিলাম তো প্রিন্ট সাইজ করছিলাম, সাইজ এটা ছিল, হ্যাঁ ব্যাস এটা ঠিক আছে। সাইজ তুলে নিচ্ছে এখান থেকে আমি, 3 এসছে কোথায়? এটা তো এসছে। আচ্ছা, এবার ধর আমি এখানে এম ইকুয়াল টু বা ভ্যাল ইকুয়াল টু ম্যাক্স হ্যাঁ। আরে না, আমি যে ভাবছিলাম আমি বেকার ছোট করতে গিয়ে আর কমপ্লেক্স হয়ে যাচ্ছে ব্যাপার। হ্যাঁ আমারও। না ইয়েকে অ্যাপেন্ড করে দিই। হ্যাঁ টাটা। অ্যান্সার ওরা আছে সাইজ, তাই সাইজকে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি, ঠিক আছে, কোনো ঝামেলা না রেখে। প্রিন্ট যখন আমি অ্যান্সারকে প্রিন্ট করাচ্ছি তখন কি প্রিন্ট হয়েছে? এগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে, এটাতে রাখা দরকার নেই আর, এগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি? ভ্যাল ইকুয়াল টু ম্যাক্স অফ, আমি অ্যান্সার রাখছি, কত এসছে? সরি ভ্যাল তো প্রিন্ট করা, ভ্যালকে প্রিন্ট করলে কত এসছে? 3 এসছে। এবার 3 করে ইন্ডেক্স এর করবে। ঠিক আছে, এবার তারপরে সেটাকে প্রিন্ট করা হবে। আমার ওখানে আবার লিস্ট থেকে প্রিন্ট এস থেকে ইন্ডেক্স ফাইন্ড করার জন্য কি লাগে? ইন্ডেক্স ফাংশন আছে একটা, ফাইন্ড ডট ইন্ডেক্স কি হবে? ঠিক আছে, অ্যান্সার ডট ফাইন্ডও তো আছে, ফাইন্ড আবার স্ট্রিং এ হয়। তিন তো লেন্থ হয়েছে বাট তা ওটা লিস্ট লেন্থ তো, নয়। আচ্ছা এটা কিছু করে দেখি হয়। এরার চলে এসছে, লিস্টে ফাইন্ড বলে কিছু হয় না, ইন্ডেক্স 6 পেয়ে গেছি। এই তো হ্যাঁ এবার 6 ওইটা এস থেকে এলআই অফ সেটা ঠিক আছে। পুরোটাতে বুকে দিল। হ্যাঁ সাবধানে আছিস। দিকে আমি তো হ্যাঁ সাবধানে আছি, আমি তো পরপর পাঠাচ্ছি, মানে এই সেভ করছি, ফাইলটা দিয়ে দেবো। খোলা আছে না? দরজা খোলা?
ঠিক আছে, ডান। এত কঠিন করা দরকার নেই, মানে ট্রাই করতে হবে। আচ্ছা, এটা কি আর ছোট করা যায়? এই চাইছি ভেরি গুড। স্যার জবে কি দেয় গিয়ে কত ছোট হয়ে কোড লিখতে পারি? আগে তা কর, তারপর বলে আগে চলে আসবি স্প্লিট করেছে, ওয়ার্ডস এ দিয়ে এটা পাঠিয়েছে, এখান থেকে বেসিক্যালি সার্চিংটা হয়েছে, এখানে সাম এসছে একটা। সাম মানে বেসিক্যালি হচ্ছে লেন্থ, যেটা আমার ওখানে ছিল এটা সাম এসছে এখানে। এখানে ম্যাক্স লেভেল ওয়ার্ডে স্টোর করি, সেন্টেন্স কে ওয়ার্ডটাকে ধরে পাঠিয়ে দিয়েছে, ওয়ার্ডটাকে ধরে পাঠাচ্ছে। ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড টাইপ। এবার ফর ক্যারিং ওভার, ইফ ক্যারিং ভাওয়েল, আচ্ছা যেটা ওয়ার্ডস আছে, ওয়ার্ডস আছে এখানে, কাউন্ট ভাওয়েলসটা করছে, ওয়ার্ডস কে দিচ্ছে, ওয়ার্ডস। এটা কোডটা ঠিক আছে? স্যার ডিফল্ট ওইগুলো কি লিখে স্যার তারপরে? ডিফল্ট এখানে বেসিক্যালি এটা একটা ফাংশন, এখানে হচ্ছে ভাইলস এর মধ্যে অ্যাডমিন চেক কি করছে, এটা সামটা এখানে 1 লিখেছে, তাই তো? এখানে 1 লিখেছে, মানে পেয়ে গেলে 1 2 3 4 আলটিমেটলি কাউন্টই করছে, কিন্তু এইখানে আইডিয়া জানি এখানে এক্স্যাক্ট আমি অ্যান্সারটা ডিক্লেয়ার করে নিই, ঠিক আছে? অ্যান্সারটা অ্যাপেন্ড করে সাইজ দিয়ে দিয়েছি, অ্যাপেন্ড করেছি মানে বোঝা গেছে ওটা লিস্ট, ঠিক আছে? আমি এখানে ডিফাইন করে নিই ইভেন। আচ্ছা ভ্যালি যেটা আসছে সেটা তো কোনো সাইজটাই আসছে, লেন্থটাই আসছে, তাই তো? হুম, মানে ভ্যালি যে ভ্যালুটা পড়ছে সেটা তো নিশ্চয়ই 1 2 এরকম ভাবেই পড়ছে, হ্যাঁ হ্যাঁ। এলো। তারপর যখন ইন্ডেক্স দিচ্ছ সেটা আবার তখন ইয়েতে হয়ে যাচ্ছে স্ট্রিং এর। না, ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম। এই অ্যান্সারের মধ্যে কি আসছিল, লেন্থ আসছে। অ্যান্সারের মধ্যে বেসিক্যালি অ্যাপেন্ড করেছি যখন ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা এসছে। এবার আমি মানে অ্যান্সার যে লিস্টটা ওর মধ্যে 2 3 4 5 অনেক, মানে সরি 2 3 বলছি 1 1 2 2 এর মধ্যে ছিল, মনে আছে? হ্যাঁ একটা জায়গা 3 ছিল, হ্যাঁ তো ম্যাক্স অফ এটা কোথায়, এখানে ভ্যালুর মধ্যে 3 এসেছিল। এবার আমি দেখে নিয়েছি 3, ওই অ্যান্সারটা 3টা কোন জায়গাতে এসছে, সেই ফার্স্টে ইন্ডেক্সটা বের করলাম। আচ্ছা এবার যেটা তৈরি হয়েছে সেটা তো বেসিক্যালি এটা রেসপেক্টে তৈরি হয়েছে, তার 3 যেই লোকেশনে এসছে সেই ইন্ডেক্সে যেই ওয়ার্ডটা আছে এখানে এটা আছে, সেটা সেমই। আচ্ছা সরি এটা না, এখানে এটা আছে সেমই, এটা বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। হয়ে গেছে? Done.
ডাউট আছে কোনো? আচ্ছা, গুড। তোর নামটা লিখে রাখো আচ্ছা, এগুলো হয়েছে? কিছু বুঝতে পারছি কি কেয়ারফুলি বলেছে, সাবধানে যাবি থ্রু দ্য কোড গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। কি কোয়েশ্চেন বলেছে? এখানে দুটো আমার রয়েছে একটা কিছু ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ডিজিট নিচ্ছে, এটা স্ট্রিং ফরম্যাটে রয়েছে, মানে নাম্বারটা নাম্বার না, স্ট্রিং এ রয়েছে। হয়ে গেল, দেন এখানে যা যা করা করে ফেলছে, ব্যাস। কত নয় এটা কোড লেখাটা তোকে বুঝতে হবে, ট্রায়ান করতে হবে। যেখানে ফার্স্টে কি আছে, লেন্থ অফ এই, যদি হয় এটা এটা এই 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 সেই, এবার এই এর পর রেসপেক্ট এখানে বলছে ফার্স্ট গিভ মি ইনপুট হচ্ছে 1 2 3 4 5, সেকেন্ডটা হচ্ছে 2 4 6। এবার বল 1 2 3 4 5 এর লেন্থ বড় নাকি 2 4 6 এর লেন্থ বড়? লেফটটা এই ইফটা স্যাটিসফাই করবে কি করবে না? একটাই তো বল। হ্যাঁ করবে তো স্যাটিসফাই স্যাটিসফাই করবে তো? হ্যাঁ হ্যাঁ, নিচে আসলে স্মল এর মধ্যে হচ্ছে ওই 4 5 6, এই সরি 2 4 6, আর লার্জের মধ্যে হচ্ছে 1 2 3 4 5 উঠে গেল, বুঝতে হয়ে গেল। তারপরে এমটি আছে ফর এলিমেন্ট ইন স্মল, এই স্মলের প্রতিটা এলিমেন্ট মানে স্মলের প্রতিটা ডিজিট ঢুকছে এবারও। রেজাল্ট ইকুয়াল টু ইন্ট এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্টটাকে ইন্টিজার কনভার্ট করলো, মানে রেজাল্টে এটা কি, আচ্ছা রেজাল্টে এটা ফার্স্টে কি আছে, এই সরি রেজাল্ট কি বলছি, স্মলের মধ্যে ফার্স্টে কি 2 আছে, 2টা ইন্টিজারে 2 হয়ে গেল, তো ক্যারেক্টারে ছিল তো, মানে এটা দেখিয়ে দিই, বুঝতে পেরেছিস তো? এবার অ্যান্সার বল বল। ওটা সেম করেছে একবার দেখে নি। দাঁড়া ওরা বললো অ্যান্সারটা, তারপর দেখছি মিলে নিচ্ছি তোর সাথে আমি। এখন অ্যান্সার বলিস না, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ল্যাপটপটার মধ্যে কিনে বসান, কেন দেখতে পাচ্ছি। পয়সা দিচ্ছি দিনের সময়? তুই হচ্ছে কি তোর বাবা বাবু করছিস? আমার বাবা তো বললেন তোর বাবাকে হাত পয়সা দিয়েছিস তাহলে? হ্যাঁ ঠিক আছে, হাত মাকে দিচ্ছি। এটা কি আমার স্টিলে কনভার্ট করে দিল নাকি? হ্যাঁ এই দেখ তিন হয়েছে, তিন হয়েছে। তুই চুপ মোটেই বলিস, তুই মোটেও বলিস লার্জ একটু লার্জ লার্জ রেস্ট বুঝেছিস? তাহলে 2 থেকে 2 থেকে পুরো 5 অবধি। তারপরে কি করতে হবে? তারপরে এটা 2 থেকে 5 নিয়ে গেছে। প্রিন্ট হচ্ছে লেন্থ নিউ এসটিআর, লেন্থ নিউ এসটিআর এর মধ্যে এটাই হবে। তাহলে এখানে ছিল 3 3 হয় 3 আচ্ছা আর ওটা এলিমেন্ট আমি বলছি ফর লুপ চালাচ্ছে তো পুরো এলিমেন্টটাইও নেই।
মুখটা বন্ধ কর। আমি বলছিল 5 তুই চুপ। আচ্ছা এই ধরে রাখছি এই জন্য ঠিক হয় না দাঁড়া। আরে এক্সিটমেন্টটাকে তো 3বার ইউজ করে তাহলে কি করে নিয়ে হয়েছে 3বার তাহলে 5ই করে তুই বলতেই পারবি না তুই বলতেই পারবি না এটা কত এসছে অ্যান্সার? আমার তো 3 হলো 3 তোর? So 3S or 369 is there? আচ্ছা এটা 3 এসছে তো? হ্যাঁ এটা আচ্ছা এইটা 369। ওটা ChatGPT ও পারে Hmm. আচ্ছা এইগুলো করবি হোমওয়ার্কে, ঠিক আছে? আচ্ছা এবারে হচ্ছে একটা মিনিট হোল্ড কর। আরে ছোট আমি ভালো খাই না ওষুধ খাই সিনিয়র দেশ আমাদের জীবনে খুব যন্ত্রণা দিয়ে ঘুরতে হচ্ছে এইটা হচ্ছে দেখছিস অ্যামাজনে ছিল 7.8 না 47.88 এখনো মনে আছে আরে 48 রাউন্ড অফ করে 48 লাখ যদি দিয়েছিস আমার তো পেরেনি কত কিছু তাও পারে মশলা তোমার হোয়াটসঅ্যাপ দেখে নিল 2 লাখ ও এটা তো জানি না তারপরে এটাই চলে যেতাম সে এক টেনশন করে কি করবো ওটা দেখা যায় ওটা দমতে করতে চায়ের দোকান চায়ের দোকান সময়তেই বললাম কুম্ভটা চলো এত ঘন্টা কুম্ভ মেলায় স্যান্ডউইচ ওয়ান্ডউইচ পায় ওরা অনেক লোক মারতে হয় স্টল পায় কত পয়সা দেবে জল দেবে ফিটে জলের ব্যবস্থা ফ্রিতে আমি জলের ব্যবস্থা দিই টাকা কি করে পাবো করা থাকে সামান্য বাবুঘাটে করে না ওখানে বন্ধ করে দিই ভালো ভালো দেখো আলাদা কেন আমি এমনি মানুষ দেখছি আম্বানিটা দেখতে চান করতে যাচ্ছে সবাই চান করতে যাচ্ছে আম্বানি আম্বানি থেকে সত্যি মুকেশ আম্বানি ছিল কিছু দিকে আম্বানি হাতটা একবারে টুটেছে আর উঠছে ও একবার টুটে গঙ্গা থেকে পুরো ঢুকে গেছে ও হচ্ছে মানে চান করতে যাবে কত পয়সা মেরে তিনজন শিখবে ধীরে কথা প্রত্যেকজন কেমিক্যাল আমি কি করবো মেডিকেল মাথা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমার থেকে বেশি পেয়েছে কম্পিউটার করে তার কম পেয়েছে তার বাবার বিজনেস ছিল আমাদের বিজনেস তো বাবা তো গভর্নমেন্ট সার্ভিসে তুই কি করবি অনেক নম্বর করেছিলাম মেয়েদের চাকরিটা দিয়ে দিচ্ছি চাকরিটা বলি
তুই আর আমি একসাথে জিনিসটা এসেছি রে। আমার মনে মুখটা দেখে কেমন এর জন্য আচ্ছা, তো এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে। লিস্টের মধ্যে আমি আগে একটু বললাম যে আমি যে কোনো টাইপের ডেটা টাইপের জিনিস রাখতে পারি এখানে। সেখানে হচ্ছে ফার্স্ট আমি ইন্টিজার রেখেছি, তারপরে একটা ফ্লোট রেখেছি, তারপরে হচ্ছে আমি স্ট্রিং, তারপরে আবার ফ্লোট রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রিন্ট করালে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাচ্ছে পরপর যাতে আছে। আমি যদি প্রতিটা ভ্যালুকে ধরে ধরে প্রিন্ট করাতে, যার জন্য কি লিখবো, ফর আই ইন এল আই প্রিন্ট আই, ধরে ধরে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি চাই এই লিস্টে সবকটা এলিমেন্টকে জয়েন করে একটা স্ট্রিং বানিয়ে দেবো, তখন জয়েন ফাংশনটা আছে। জয়েন ফাংশনটা আমি str ইকুয়াল টু লিখছি, এখানে একটা স্পেস দিয়ে জয়েন করাবো, স্পেস দিলাম, ডট জয়েন ব্র্যাকেট হচ্ছে এলআই। এবার str কে লিখে দিচ্ছি, সুন্দর করে এটা খেয়ে গেছি, ঠিক আছে। এটা খেয়েছি কারণ আছে, এটা কেন খেয়েছি, বিকজ এইখানে সবকিছু স্ট্রিং নয়, ঠিক আছে। আমি যদি এটা দেখাই নর্মালি, ধর এলআই এ ইকুয়াল টু দিয়ে এরকম রয়েছে। এবার এলআই এ কে হচ্ছে করছি, হয়ে গেছে। বাট আমি আমার ইচ্ছে হচ্ছে আমি এটাকেই করব, ঠিক আছে। তার জন্য কি করব, আগে সবকটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। কি করে করবো, আরে ওই আচ্ছা, যদি ওটা স্ট্রিং এ কনভার্ট করতে, তখন আর জয়েন ফাংশন লাগবেই না আমার, ঠিক আছে। এটা নিলাম আমি এখানে কি করছি, আমি এখানে ফর আই ইন এলআই করলাম, str দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা ভেবেছিলিস তুই, এটা ভেবেছিলিস? ওইটা নয়, HDR এর মধ্যে এ তুই আবার কি দেখে বলছিস? ঠিক আছে, আচ্ছা এই হ্যারাটাকে সরিয়ে দিচ্ছি আমি, আবার এরর। তার মানে এররটা কিসের জন্য হচ্ছে, না বলবি না, বল কি ভুল হচ্ছে। আমি বলবো। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে, আচ্ছা ঠিক আছে, তুই বল, এবার বল। ডেটা টাইপ স্টার কিন্তু ভেরিয়েবল নাম দিতে পারবো না। str হচ্ছে ডেটা টাইপ, str তে ভেরিয়েবলের নাম দিতে পারবো না। আইনের সাথে 8টা সরান, ওখানে স্টার কি করবো, নিচে নিচে হ্যাঁ এটা তাহলে স্ট্রিং কনভার্ট করবো কি করে আমি, ও আচ্ছা ওটা ওটাই তো স্ট্রিং কনভার্ট করার জন্য করেছি। এটা নিজে কর, এটা চ্যাটজিপিটি করবি না গুগল করে করতে পারিস, আমি গুগল ইউজ করতে পারি, চ্যাটজিপিটি ইউজ করছি। ওটাও AI ওটা ভালো। আচ্ছা স্ট্রিং অবজেক্ট ইজ নট কলেবল, মানে
আচ্ছা আচ্ছা এসটিআর এর মধ্যে ব্যাগেটারি এলআই হুম এলাই খাবো ওটা না, এটা তো হবেই না, এটা তো আই মানে তো এইগুলোকে তুলছে। আমি পুরোটাকে একসাথে আচ্ছা এখানে দেখি, ধরো আমি গুগল করছি, সাপোজ মানে আমি তোদের জায়গায় রয়েছে, আমি গুগল করছি, কি লিখতে পারি যে হাউ টু কনভার্ট ইনটু স্ট্রিং ইন পাইথন। ও তো এটাই দিয়েছে এসটিআরই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার ফ্লোটে রেখেছি, এসটিআরই দিয়েছে, ক্যারেক্টার এসটিআর তাহলে কি সমস্যা? তাহলে সমস্যাটা কি হচ্ছে আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ কি সমস্যা তাহলে? আচ্ছা এটাকে সরিয়ে দিচ্ছি, ধরে নিলাম যে স্ট্রিং ছিল, আবার স্ট্রিং কনভার্ট করাতে গিয়ে রাখাচ্ছে, সেটা ধরে নিলাম, হতেই পারে স্ট্রিং ছিল বলে স্ট্রিং কনভার্ট করাতে গিয়ে রাখাচ্ছে। আবার কি হয়েছে? দেখলাম না। এখানে দিয়ে দেখি পাই কেন। বুঝতে পারি কিনা দেখি। User requested to access. বহুত বাজে দেয় না, আগে থেকে সাজেশন দেবে রিপোর্ট এটা আমি অ্যাকচুয়ালি কালকে নামিয়েছি, এটা কি দেয় এরকম ভাবে? কোপাইলটে দেবে এটা কি দিচ্ছে? পাইলটে দিয়ে দাও না পাইলটে সার্চ ম্যাচ কি দিচ্ছে হ্যাঁ না না, আমি যদি চাই তাহলে এই এখানে কপি করে দিলে তো দিতে পারবে, বাট আমি বলছি এইখান থেকে মানে ডেটাব্রিক্সে এমন কি এখানে কোপাইলটটা থাকে, ওখানে এরকম ভাবে আনা যায় কিছু? তুই ইউজ করিস কোথায়? ওটা ওটা আশাটা কোথায়? কোপাইলট মানে প্রতিটা সেলকে ধরতে পারবে ও? আমি এরকম ফাইল করি তাহলে আমি ফাইল দেব ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ। আচ্ছা যদি এটা দিই দেখি বুঝতে পারি কেন। ব্ল্যাক বস থিঙ্কিং, ও বেরিয়ে গেল। Trying use a string variable as a function. This equally happens when we accidentally use parentheses instead of square brackets. Oh, ও আচ্ছা সেম কিন্তু আমার রিলিজ করতে রান করছে। হ্যাঁ তার মানে পাঠা দেখি আমাকে। এটা তো হবে না, এটা জানি, এটা তো এটাই হবে। আরে আমাকে পাঠা মানে আমাকে কোডটা পাঠা। স্যার কোডে কিছু চেঞ্জ করে নি। টেন ফাইভ ওইভাবে পুরো হুম আমারটাই চলছে না। অনলাইন কোপাইলট
জিজ্ঞেস করে সব কিছু পুরি মানে इसको तो आई कंपेल करे জিজ্ঞেস করে যেমন সম্পর্ক নেই তো কি বলে মাঝে মাঝে ওই প্রজেক্টে কিছু পাচ্ছে না বেরিয়ে মানে ওই ভার্সন চেঞ্জ সেটা আলাদা ব্যাপার ডাজ নট হ্যাভ অ্যান এরর ऑनलाइन कंपेल করে দেখো কি বলছে ওই ইমপ্রুভ ইমপ্রুভ করে কমেন্ট এরকম টাইপের এরর আমি রোজ খেয়ে বসে থাকি ভালো লাগে না কেন হয় কি হয় আরে আমার আগের দিন কাল বসে দিনকে বলছিলাম না সেম করে উঠে গেলাম ওয়াশরুম থেকে এসে দিকে আর চলছে না কি আবার কি রকম রিস্টার্ট করতে বলছে কারণে আমারই সমস্যা যাই হোক ডাটা আছে কোনো না আজ তাহলে এখানে এন্ড করি